প্রিয় ছাত্রছাত্রী, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 2025 সালে বসতে চলেছ বাংলা সাবজেক্টটির, তাতে গদ্য এবং পদ্য, সাহিত্যের ইতিহাস, আমার বাংলা, এইগুলোর থেকে আমি খুব কম করে, যেগুলো না পড়লে নয় এবং পরীক্ষায় আসবেই আসবে, সেগুলো আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া তোমাদের যে এমসিকিউ এবং এসএকিউ থাকবে, প্রিভিয়াস ইয়ারের 5-7টা বছরের প্রশ্নপত্র ফলো করে তোমরা সলভ করো, অবশ্যই তোমরা কমন পাবেই পাবে, 80-তে 80। প্রথমে বলবো তোমাদের গদ্য থেকে। তোমাদের গদ্য রয়েছে কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত। এই তিনটি গদ্যর থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবে, দুটি গদ্য থেকে। একটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে 5 মার্কের। তা আমার মতামত অনুযায়ী তিনটি গদ্য তোমাদের পড়তে হবে না, একটাই মাত্র গদ্য পড়ে যাবে এবং 100% একেবারে নিশ্চিত আসবেই আসবে ভারতবর্ষ গল্প থেকে। এই ভারতবর্ষ গল্প থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করে দিচ্ছি। সেই সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো, খুব ইম্পর্টেন্ট। অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, বুড়ির চেহারা ও বেশভূষার বিবরণ দাও। পরের প্রশ্ন, দেখতে দেখতে প্রচন্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা এই প্রশ্নটা এভাবেও থাকতে পারে, উত্তর একই হবে, বচসা বেড়ে গেল। ভারতবর্ষ গল্প অবলম্বনে বচসা বেড়ে যাওয়ার কারণ আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে, দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো, এমন ঘটনার কারণ নিজের ভাষায় লেখো। এবারে 3 নম্বর প্রশ্ন, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে, সে বলতে কার কথা বোঝানো হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। ঘয়ের প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি, দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদারের পরামর্শ অনুসারে কি ঘটেছিল, গল্পে চৌকিদারের ভূমিকা পর্যালোচনা করো। এবং লাস্ট প্রশ্ন হলো, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, ভারতবর্ষ গল্প অবলম্বনে দৃশ্যটির অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। তাহলে এগুলোর মধ্যে তোমাদেরকে পড়তে হবে, উঁয়রটা বেশি ইম্পর্টেন্ট বলেছি, গয়েরটা ইম্পর্টেন্ট বলেছি, ক্ষয়েরটা এবং কয়েরটা। 4টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা একটি কমন 100% পাবে, আমি তোমাদের নিশ্চয়তা দিলাম আমার অভিজ্ঞতা থেকে। এবারে আমরা পদ্যতে চলে যাব। কবিতা থেকে তোমাদের রয়েছে রূপনারায়ণের কুলে, আমি দেখি, শিকার, মহুয়ার দেশ, ক্রন্দনরতা জননী। এখান থেকেও দুটি প্রশ্ন আসবে, দুটি কবিতার থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার মতামত অনুসারে সব কবিতা 5 মার্কের জন্য পড়ার কোনো প্রয়োজন নেই। আমি 3টে বাছাই করে দিচ্ছি, 3টের মধ্যে দুটোর মধ্যে আবার একটি তোমাদেরকে বলে দিচ্ছি যে একটি পরীক্ষায় লিখতে হবে। ফার্স্ট চয়েস হিসেবে রূপনারায়ণের কুলে থেকে তোমরা পড়ে যাবে। 1 দাগের প্রশ্ন, সে কখনো বঞ্চনা করে না, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন। পরের প্রশ্ন, মৃত্যুতে সকল দেনা শেষ করে দিতে, শোধ করে দিতে, বক্তাকে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি। এবারে এই কয়ের যে প্রশ্নটি দেওয়া আছে, সে কখনো করে না বঞ্চনা, এর সাথে অথবা এই প্রশ্নটি যদি থাকে, এই যে কয়ের অথবা লিখেছি, সত্য যে কঠিন এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। অর্থাৎ কয়ের প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা, আর তার সাথে অথবা সত্য যে কঠিন, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম,
কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। আর পড়ে যাবে শিকার। এই ভোরের আলোর জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কি হয়েছিল। আগুন জ্বললো আবার, কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বললো কেন, এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়। এবং লাস্ট প্রশ্ন শিকার থেকে, শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। হালকা করে দেখে যাবে ক্রন্দনরতা জননীর পাশে, আমি তা পারি না, কবি কি পারেন না, কবি কি পারেন। আর লাস্ট হলো ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন। প্রতিটি বাছাই করা প্রশ্ন, বেশি পড়তে হবে না অথচ ভালো নম্বর তোলার উপায়। আমার বাংলা থেকে তোমাদের 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। চ্যাপ্টার গুলো রয়েছে গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, হাত বাড়াও। এই 5টা গল্পের মধ্য থেকে 2টি গল্প একেবারে বাদ দিয়ে দিলাম, গারো পাহাড়ের নিচে এবং হাত বাড়াও। তোমাদের 2টি প্রশ্ন পরীক্ষায় থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা, প্রতিটি চ্যাপ্টার থেকে 2টি করে মাত্র প্রশ্ন বাছাই করে দিয়েছি। ছাতির বদলে হাতি থেকে পড়বে, তাতে চেংমানের চোখ কপালে উঠল। চেংমান কে, তার চোখ কপালে ওঠার কারণ কি। পরের প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল। নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল, কার কথা বলা হয়েছে, সে নতুন ছাতি কিভাবে পেয়েছিল। মেঘের গায়ে জেলখানা, এখান থেকে 2টি মাত্র প্রশ্ন তোমরা পড়বে, একটি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা 100%। জেলখানাটা পাহাড়ের 3 তলা, সমান একটা হাঁটুর উপর। কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের উপর কিরকম অত্যাচার করা হতো। আর একটা প্রশ্ন হলো এখান থেকে, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে আলোচ্য রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় নিজের ভাষায় লেখো। এবং লাস্ট গল্প হলো আমার বাংলা থেকে কলের কলকাতা। অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান। মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক। হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা। কলকাতার খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, কলকাতার খেপে ওঠার ফল কি হয়েছিল। এরপর তোমাদের ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞান থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান হলো 5। ভাষা বিজ্ঞানের মধ্যে তোমাদের পড়তে হয় ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব। এর মধ্যে 2টি চ্যাপ্টার একেবারে বাদ দিয়ে দিলাম, রূপতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। রইল ধ্বনিতত্ত্ব, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা এবং বাক্যতত্ত্ব। এখান থেকে তোমাদের 2টি প্রশ্ন পরীক্ষায় আসবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসেই গেছে পরীক্ষাতে, 1 দাগ। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি, যে কোনো এক প্রকার উদাহরণ সহ আলোচনা করো। এবং 2 দাগের প্রশ্ন, 2টি করে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। 3 নম্বর, উদাহরণ সহ ধ্বনিমূল ও স্বধ্বনির সম্পর্ক নির্ণয় করো। 1, 2, 3, 3টি প্রশ্ন শুধুমাত্র তৈরি করলেই আমি আশা করি পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। 4 দাগের প্রশ্ন, ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখা আলোচনা করো। লাস্ট একবার চোখের দেখা দেখে নেবে, মুন্ডমাল শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে চলে আসি সাহিত্যের ইতিহাস থেকে। তোমাদের 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মধ্যে যে চ্যাপ্টার গুলো রয়েছে, বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এর মধ্যে তোমরা 1 দাগের প্রশ্ন তৈরি করবে, পট শব্দটির অর্থ কি, বাংলার লোকশিল্প হিসেবে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর, ভাস্কর হিসেবে রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, নন্দলাল বসুর অবদান আলোচনা করো। এই 2 দাগের একটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে আশা করি। 3 দাগের বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক ঋত্বিক ঘটক বা মৃণাল সেন
সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। 4 দাগের থেকে তোমরা বাংলার চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায়ের ভূমিকা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 দাগ, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 দাগ, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম লেখো। সার্কাসে বাঙালির অবদানের সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রতিটি বাছাই করা প্রশ্ন কমন তোমরা পাবেই পাবে, তাই ভালোভাবে এগুলো দেখে যেও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট, যেমন পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সাইকোলজি, জিওগ্রাফি, বাংলা, ইংলিশ তো রয়েছেই। প্রতিটি চ্যানেলের সাজেশন দেওয়া আছে, চ্যানেলটি সার্চ করে তোমরা দেখে নিতে পারো।